উলটা মুখে এমনভাবে জড়িয়েছি যে আমার দম নিতেই কষ্ট ছিল, এই যা পড়ে গেল। তো উলের পুতুলের এই ভিডিওর মেকআপটা কিভাবে শ্যুট করেছি তারই কিছু বিহাইন্ড দ্য সিনস তোমাদের সাথে শেয়ার করা যায়। গানটার মধ্যে যেহেতু বকুল কথাটা উল্লেখ ছিল, সেই জন্য আরো ভালো দেখানোর জন্য আমি মুখের মধ্যেও বকুল কথাটা লিখে নিয়ে একটা সিন নিয়ে নিয়েছি। আর আমার তো একবারে তো কোনো কিছুই পারফেক্ট হয় না, সেটার জন্য আমাকে 2-3 বার তো করতে হবে। নেক্সট সিনটার জন্য আমি একটা কনসিলার নিয়ে ভালো করে মুখের মধ্যে সারা ফেসে লাগিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে ভিডিওটা যত সহজ মনে করেছিলাম ততটাও কিন্তু সহজ নাই। অন্যরা যখন ভিডিওটা করেছিল দেখে মনে হচ্ছিল এমন আর কি ব্যাপার, জাস্ট একটু আঠা দিয়ে মুখের মধ্যে উলগুলো লাগিয়ে নেবে, এমন আর হাতি ঘোড়া কাজ, কিন্তু সেটা আদৌ নয়, প্রচুর কঠিন। ভিডিওটা লাস্ট অবধি দেখলে তারপরে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন, আমি এই ভিডিওতে কতগুলো চশমা পরেছিলাম সেটা আমাকে কমেন্টসে জানাও তো, দেখি কজনা পারো। ভিডিওটার মধ্যে একটা বয়স্ক মহিলার প্রয়োজন ছিল, সেই ক্যারেক্টারটা করার জন্য একটা সাদা ওড়না গায়ে জড়িয়ে নিয়েছিলাম আর মাথায় পাকা চুলের জন্য দিয়েছিলাম পাউডার। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার তো একবারে কোনো কিছু পারফেক্ট হয় না। এই বুড়ি ক্যারেক্টারটা প্রায় আমি 5 থেকে 6 বার কিংবা তার বেশিও নিয়েছি, এরকম 6-7 বার করতে করতে তারপরে ফাইনাল টেকটা পেলাম। এবার ফাইনালি এলো সেই উল। মাই গুডনেস, তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে ভিডিওতে। এই ভিডিওটা করতে গিয়ে আমার যে কি হয়েছে একমাত্র শুধু আমি আর ভগবানই জানে। আঠাটা দিয়ে লাগাচ্ছি, পুরোটা হয়েও যাচ্ছে, আবার ফ্রেডসে খুলে যাচ্ছে, আবার লাগাচ্ছি আবার খুলে যাচ্ছে, মানে এই নিয়ে যে কতবার হলো, মানে ভিডিও করতে গিয়ে লাইফে ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স হলো। না বলতে বলতে খুলে গেল। অন্যদের ভিডিওতে যখন দেখেছিলাম এরকম করছিল, মানে দেখে মনে ছিল সত্যি কি সহজ, মানে আঠা দিয়ে লাগাচ্ছে, জাস্ট মুখের উপরে বসিয়ে দিচ্ছে, কাটছে, হয়ে যাচ্ছে, আর একটুখানি লিপস্টিক আর আইলাইনার, আর কি আছে ভিডিওটার মধ্যে। সত্যি বলতে পৃথিবীর কোনো কিছুই সহজ না, আর সহজে ভালো কোনো কিছু জিনিস পাওয়া যায় না। কিছু করতে গেলে অবশ্যই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে আসতে হয়। আমি এত বিরক্ত হচ্ছিলাম, মানে আমি কি মনে হচ্ছে আঠার বাটিটাই ঢেলে দিই নাকের মধ্যে। মানে আমি এত জ্ঞান দিচ্ছি যে এরকম কঠিন পরিস্থিতি বা কিছু, মানে আমার এত ধৈর্য নেই যে এরকম বসে বসে এরকম ভিডিও করব, এরকম তোমাদের জন্য, এরকম জাস্ট মানে তোমাদের জন্য এরকম ভিডিও বানাচ্ছি, তোমাদের পছন্দের জন্য, তোমাদের এন্টারটেইন করার জন্য, যাতে তোমাদের চ্যানেলটাকে ভালো লেগে সাবস্ক্রাইব করো, ব্যাস আর কিছুই না। এই ভিডিওটা করার সময় আমার ফার্স্ট ভুল হয়েছিল যে আমি আঠার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম আর এই জলটা দিয়েই আমি লাগাচ্ছিলাম, কিন্তু ওটার জন্য পুরোটা আমার নষ্ট হয়ে যাচ্ছিলো বারবার, প্রায় অনেকটা টাইমই আমার নষ্ট হয়েছে এরকম করে, যে আমি জলের মধ্যে আঠাটা দিয়ে লাগাচ্ছিলাম। তারপরে আমি জাস্ট আঠা, মানে একদম ডাইরেক্ট আঠাটা আমি নাকের উপর যখন লাগাচ্ছিলাম তখন আস্তে আস্তে বসছিল, মানে তখন ভিডিওটা পারফেক্ট হচ্ছিল। মানে এতক্ষণ টাইম পরে মানে আমার একটা পারফেক্ট আসলো। আমার ভুল ওটাই ছিল যে ওই জলের ওপরে দেওয়াটা আমার উচিত হয়নি। পুরো নাকটা আমার বন্ধ হয়ে গেছিলো, মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর একটা মজার বিষয় হচ্ছে যখন আমার পুরোটা মানে কমপ্লিট হয়ে গেল, মানে আমি না বুঝতে পারছি না যে আমি নিঃশ্বাসটা নিতে পারছিলাম না কেন, মানে নাকটা তো বন্ধ আছে, তাও তো একটু তো নিঃশ্বাস আসবে, কিন্তু তারপরে দেখছি আমি যে মুখ দিয়ে নিঃশ্বাসটা নেবো, আমি তোমরাও খেয়াল করবে ভিডিওতে আমি সারাটা ভিডিওর মধ্যে আমি মুখ বন্ধ হয়ে রেখেছি, মানে নাক মুখ দুটোই বন্ধ রেখেছি, মানে এতটা যাই হোক সরি। তোমরা দেখতে পাচ্ছ মুখের মধ্যে একদম ক্রিম মাখার মতো আমি একদম ভালো করে আটা মেখে নিয়েছি, একদম আমি করেই ছাড়বো আজকে, মানে এরকম একটা মোটিভ চলে। এই ভিডিওটা করতে গিয়ে সব থেকে আরও একটা হাসির বিষয় হচ্ছে এইটা, মানে এইটা লাগাতে গিয়ে যে আমার কি অসুবিধা হয়েছিল, মানে মানুষ সত্যি মানে না বুঝে শুনে মানুষে যে কি ভুল করে, মানে একবার তো জানা হয়ে গেলে সেটা জানাই, কিন্তু যখন না জেনে থাকবে, মানে এইটা করতে গিয়ে আমি লিটারেলি মানে পাগল হয়ে গেছিলাম। মানে আমি জাস্ট কতবার যে আমি মুখের মধ্যে গোল করে লাগিয়েছি আর কতবার যে একাই খুলে গিয়েছে, বা নিজে থেকে আমি রাগ করে খুলে দিলাম একবার, মানে বুঝতে পারছিলাম না যে এটা কোন পজিশনে কোন দিক থেকে আমি লাগাবো, মানে আমি মানে স্পেসই পাচ্ছিলাম না। আমি সত্যি বলতে মানে কিভাবে যে আমি করব ভিডিওটা, মানে বারবার আমি দেখছি কিভাবে কি করব, আয়নায় দেখছি, কিন্তু কিছুতেই আমি সেই সুরাহাটা করতে পারছিলাম না। ভিডিওর মধ্যে এই পার্টটা করতে গিয়ে আমার সব থেকে বেশি আরও বিরক্ত লেগেছে, মানে সত্যি বলছি এই ভিডিওটা করতে গিয়ে যে আমার এতটা বাজে পরিস্থিতি হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি রাগ করে একবার তো সব কিছু খুলে মেলে ফেলে দিলাম যে না চলো করবো না, কিন্তু ভাবলাম নাকটাও তো হয়ে গিয়েছে, এতটা যেহেতু কমপ্লিট করে ফেলেছি তোমাদের জন্য এটাও করেই ফেলবো। আর তোমরা কমেন্টে জানিও যে এরপরে আর কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, তোমাদের জন্য সেরকম ভিডিও আমি আনার চেষ্টা করবো। মেকআপ চ্যালেঞ্জিং ভিডিও থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করা সত্যি বলতে। তো দেখো আমি কিন্তু মুখের মধ্যে 1 রাউন্ড তো লাগিয়ে নিয়েছি প্রায় অনেক কষ্ট করে, মানে 1 রাউন্ড এত কষ্ট করে লাগিয়েছি আর এত পরিমাণে যে আমি আঠা ঢেলেছি মুখের মধ্যে, মানে পরে যে আমার স্কিনের মধ্যে যে কী প্রবলেম হবে আমি বুঝতে পারছি না, আমি জানিও না যে কি হবে। যাই হোক
তো এক রাউন্ড করার পরে তারপরে বিরক্ত হয়ে আমি সত্যি বলছি খুলে ফেলেছিলাম যে না আর করবোই না। ফাইনালি চেষ্টা করতে করতে এবার আমি পাস করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস হাফ মুখে উল লাগানো আমার প্রায় ডান, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আরও আমার কপালটা বাকি আছে। কপালে দেখি এবার কি লেখা থাকে, একদম ভালো করে আঠা মাটা সেটিয়ে একদম কপালে লাগাবো। আজকে আমার মুখের যে কি অবস্থা হবে একমাত্র স্বয়ং ঈশ্বরই জানেন। কপালে উল লাগাতে গিয়ে আরেক বিপত্তি, মানে কোন দিক দিয়ে লাগাবো এটা তো আমি বুঝতে পারছিলাম না সত্যি বলতে। মানে এরকম ভিডিও ফার্স্ট টাইম করা। মেকআপ ঠিক আছে, মেকআপ কোনো রকমভাবে চালিয়ে নেবো, কিন্তু উলের মেকআপ মানে একদম একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, তো এইটাকে এই সাইড দিয়ে ভালো করে কেটে নিয়ে আবার নামিয়ে নিয়েছিলাম। ভাবলাম ভুরুর ওপরটা দেবো, কিন্তু ভুরুর ওপরটা লাগছিল না আমার যেহেতু চুলের কারণে। তো তারপরে আবার একটুখানি উঁচুতে ভালো করে লাগিয়ে নিই, সব কটা একদম লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। ফাইনালি কপালের ওই ছোট্ট অংশে আমার লাগানো হয়ে গেল। আমার মেকআপ ডান, মানে সরি বেস মেকআপ ডান। এখনও লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, আইব্রোজ এইসব সব বাকি আছে। টুকটুকে লাল কালার একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি যাতে একদম বেবি ডল ডল লাগে। আর তার সাথে তো একদম ভালো করে ব্লাশটা লাগানো মাস্ট। এই ব্লাশের জন্য তো মানে একটুখানি পুতুল পুতুল ফিলিংসটা হবে। আমি না বুঝতে পারি না, আমি ভয়েস দিতে বসলেই এরা এত চিল্লাই কেন কি জানি বাচ্চাগুলো, মানে কুকুরগুলো। কপালটা জ্যামের সাথে সাথে আমার আইলাইনারটাও জ্যাম হয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। যাই হোক পড়ছে না, ভালো করে ঘষে ঘষে চোখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা জানিও লুকটাকে আমার কেমন লাগছে। চোখগুলো একটু বড় বড় দেখানোর জন্য হোয়াইট কালার একটু কাজল লাগিয়ে নিয়ে তার নিচে ব্ল্যাক কালারের লাইনারটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে আইব্রোটা ড্র করে নেবো। আবারও তোমাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টসে জানিও কেমন লাগছে। এই দেখো আমার পুতুল মেকআপের ফাইনাল লুক, উলের মেকআপের ফাইনাল লুক। তোমরা প্লিজ জানিও কমেন্টে কেমন হয়েছে লুকটা। আর চ্যানেলটাকে ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নিত্য নতুন ভিডিও বা আরও এন্টারটেনমেন্ট ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। এই ছিল উলের মেকআপে আমার বিহাইন্ড দ্য সিন। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, ভালো রেখো, টাটা।